রাতের বেলা আমাদের দুই বোনের কাজ শেষ করতে করতে খুব ক্ষুধা পেয়ে যায় আর একটু ঝালঝাল টাইপের কিছু খেতে ইচ্ছা করছিল। বেশ কিছুদিন ধরেই চাইনিজে থাই স্যুপটা খাবো খাবো করে প্ল্যান করছিলাম, বাট খাওয়া হয়ে উঠছিল না। আর আজকে মনে হলো থাই স্যুপ বানানোর জন্য যেহেতু সবগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাভেলেবেল আছে তো বানিয়ে ফেলি। তো যেমন চিন্তা তেমন কাজ, সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি একসাথে গুছিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছ চিকেন নিয়েছি, মাশরুম নিয়েছি, আর সাথে চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছ যেহেতু বাসায় একটু বড় সাইজের গুলো অ্যাভেলেবেল ছিল, এত বড় করে আমি দিতে চাচ্ছিলাম না, তাই আমি মধ্যে দিয়ে 2 পিস করে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে মাশরুমগুলোকে কেটে নিয়েছি। আর চিকেনের এখানে আমি ব্রেস্টের পিসটা নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ডিমের কুসুমটা এখানে ইউজ করছি, ডিমের সাদা অংশটা আলাদা করে রেখে। এখন আমি এখানে একে একে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, টমেটো সস, তোমরা চাইলে এখানে রেড চিলি সসটাও ব্যবহার করতে পারো। তারপর এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। সবকিছু ইনগ্রেডিয়েন্ট একসাথে দেওয়ার পরে আমি ভালো করে মিক্সড করে নিব। তারপর এখানে আমি দিয়ে দিলাম সল্ট, আর আদা কুচি করে কেটে নিয়েছিলাম, সেই আদা কুচিটাও এখানে আমি অ্যাড করে দিলাম। এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টকে ভালো মতো একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। থাই স্যুপ কিন্তু একেবারে ইজি রেসিপি, বাসায় সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু মজাদার থাই স্যুপ বানিয়ে ফেলা যায়। আর তোমরা যদি বাসায় মজাদার থাই স্যুপ ট্রাই করতে চাও, আমার ভিডিওটা কিন্তু এখনই শেয়ার করে রাখতে পারো। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানে একটা কথা বলে দিচ্ছি, আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তো এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখন আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। একটা কাপের মধ্যে আমি 1 কাপ পানি নিয়েছি, এখানে আমি 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আর এই কর্নফ্লাওয়ার কিন্তু এই থাই স্যুপের একটা মাস্ট ইনগ্রেডিয়েন্ট, যেটা না দিলে কিন্তু থাই স্যুপ ঘন হয়ে আসবে না। তারপর সবশেষে আমি এখানে 4 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু এখন ওই প্যানটাকে চুলায় বসাইনি, মানে এই সবটুকু প্রসেসিং কিন্তু প্যান চুলায় বসানোর আগেই করতে হবে। তারপর আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। দেখতেই পারছো অলমোস্ট আমার থাই স্যুপ কিন্তু হয়ে এসেছে, অলমোস্ট 10 মিনিট হয়ে গিয়েছে আমি প্যানটাকে চুলায় বসিয়েছি। আর মধ্যে মধ্যে কিন্তু নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেন নিচে দিয়ে লেগে না যায়। 10 to 12 মিনিটসের জন্য আমি থাই স্যুপটা ঢেকে রেখেছিলাম, মধ্যে দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে যেন নিচে দিয়ে লেগে না যায়। আর ততক্ষণ পর্যন্ত থাই স্যুপটা রান্না করতে হবে যতক্ষণ না বুঝবো যে হ্যাঁ একটু ঠিকঠাক মতো ঘন হয়ে এসেছে। এখন আমি এখানে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। আমার থাই স্যুপটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আর থাই স্যুপ আজকে আমি খাবো লুচি দিয়ে। আমি কিন্তু সবসময় থাই স্যুপটা লুচি দিয়ে খেতে খুবই পছন্দ করি। একদম ছোট ছোট মচমচে লুচি হবে। আর আমার লুচিগুলো কি সুন্দর করে ফুলেছে আজকে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে এত রাতের বেলা এত তামঝাম করে থাই স্যুপ আর লুচি বানালাম, এরপরে এত এত থালা বাসন জমেছে, এগুলো ধুইতে যে কি পরিমাণ কষ্ট হবে সেটা শুধু যারা রেসিপি বানায় তারাই জানে। রেসিপি ভিডিও শ্যুট করা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা কাজ। এরপরে যে রান্নাঘর এত মেসি হয়, ওই মেসি রান্নাঘরটাকে ক্লিন আপ করা কিন্তু অনেক ডিফিকাল্ট কাজ, না হলে আম্মু উঠে আবার চিল্লাপাল্লা শুরু করে দিবে। তো এই তো আমার সবগুলো লুচি অলমোস্ট ভাজা শেষ। এখন সবাইকে থাই স্যুপ সার্ভ করে দিব। এর মধ্যে আম্মু ঘুমিয়ে গিয়েছিল, তারপর আম্মুকেও ডেকে তুললাম যে আম্মু গরম গরম থাই স্যুপ করেছি। দেখতেই পাচ্ছ আমার থাই স্যুপের মধ্যে কিন্তু আমি ভরপুর পরিমাণে চিকেন, মাশরুম আর চিংড়ি মাছ অ্যাড করেছিলাম। এগুলো অ্যাড করতে কিন্তু একদমই কিপটামি করা যাবে না, তাহলে থাই স্যুপটা খেতে কিন্তু একদমই মজা হবে না। যারা যারা আমার মতো এরকম ঝটপট আর ইজি প্রসেসে থাই স্যুপ বানিয়ে ফেলতে চাও, তারা কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করে রাখতে পারো আর বাসায় বানিয়ে ফেলতে পারো মজাদার থাই স্যুপ। তো আজকের থাই স্যুপটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করেছে। আর বলে না যে ক্ষুধা পেটে সবই ভালো লাগে, আসলে এরকম কোনো কিছুই না, আসলেই অনেক মজা হয়েছিল। আর ফুলকো লুচি দিয়ে থাই স্যুপটা খেতে তো মানে এক কথায় অসাধারণ লাগছিল। যেহেতু রাতের বেলা কাজ করছিলাম, এর মধ্যেই হঠাৎ করে থাই স্যুপটা বানানো হয়েছে। আর বানাতে বানাতে একদম আমার হেয়ার টেয়ার সবকিছু মেসি হয়ে গিয়েছে। সো ইগনোর মাই মেসি লুক। আমি এখন আমার থাই স্যুপটা এনজয় করবো। সো এমনিই বসে পড়েছি স্যুপটা খাওয়ার জন্য একদম বাসার লুকে। সো ইগনোর দিস। এত মজা হয়েছিল থাই স্যুপটা, ট্রাস্ট মি। এইভাবে কিন্তু সবাই বাসায় বানায়, একবার হলেও ট্রাই করবার, কমেন্টে আমাকে জানাবা যে কে কে ট্রাই করেছো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কার কার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাবা। আর আমাদের পেজটায় ফলো দিতে কিন্তু একদমই ভুলবেন। আল্লাহ হাফেজ।